অনেক দিনের ইচ্ছা আজ পূর্ণ হয়েই গেল। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন আজ সত্যি হলো। মাঠের মাটির পাতিলে রান্না করার ইচ্ছাটা মনে অনেক দিন ধরেই ছিল। আজ আল্লাহর রহমতে সেটার পূর্ণতা পেলাম। আজ আমি মাটির পাতিলে ওলকপি, ডাল আর মাছ রান্না করেছি। আগুনের আঁচ, মাটির গন্ধ আর রান্নার শব্দ সব মিলিয়ে অনুভূতিটা ছিল একদম আলাদা। বিশেষ করে ফুলকপিটা কি যে মজা হয়েছে খেতে। সাধারণ রান্না হলেও স্বাদে ছিল অন্যরকম একটা শান্তি, যেন ঘরের বাইরে মাঠের হাওয়াটা থালায় এসে পড়েছে। রান্নার মাঝে মাঝে একটু ভয় কাজ করেছিল, এই বুঝি পাতিলটা ভেঙে যায়। কিন্তু আসলে কিছুই হয়নি। ধীরে ধীরে মন দিয়ে করলে ভয়ের জায়গায় ভরসা আসে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবেই সব রান্না শেষ করতে পেরেছি। এই রান্নাটা শুধু খাবার ছিল না, এটা ছিল একটা অনুভূতি, একটা ইচ্ছা পূরণের মুহূর্ত। এমন ছোট্ট ছোট্ট আনন্দই হয়তো জীবনের ক্লান্তি একটু কমিয়ে দেয়। আজকের রান্না আর আজকের ভালো লাগা সবকিছুর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে মাছটা একটু উল্টাতে একটু সমস্যা হয়েছিল, কারণ পাতিলটা একদমই নূতন ছিল। তাই আমার মাছটা ভাজার সময় কোনো সমস্যা হয়নি। তবে উল্টানোর সময় আমি আর উল্টাতে পারতেছিলাম না। তারপরও মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগা একটা বিষয় কাজ করতেছিল আমার মধ্যে। এই অনুভূতিটা আসলে আমি বোঝাতে পারবো না, অনেক বেশি ভালো লাগতেছিল। আমি মাটির পাতিলে রান্না করব বলে বাচ্চাদের বাবাকে বলেছিলাম একটু বড় মাছ নিয়ে এসো। আমি মাছ রান্না করব মাটির হাঁড়িতে। ছোট মাছ ছিল বাসায়, কোনো বড় ধরনের মাছ ছিল না। তাই ভাবলাম শুধু মাছ কি রান্না করব আজকে? শুধু মাছ দিয়ে তো আর খাওয়া হবে না। তাই সাথে ডালও রান্না করলাম, আর কপি ছিল বাসায়, চিংড়ি মাছ দিয়ে সেটাও রান্না করলাম। তো ভাবলাম আজকে যা কিছুই রান্না করি না কেন সবটাই আমি মাটির পাতিলে রান্না করব। আর সেই ভেবে সব রান্না আমি মাটির পাতিলেই করেছি। অন্যরকম একটা অনুভূতি, সত্যি কথা বলতে আমি বারবারই সেটা বলতেছি, একদমই অন্যরকম। কারণ হচ্ছে আগের সময় কিন্তু দাদি, মা, চাচিরা এরা হচ্ছে মাটির পাতিলে রান্না করতো, আমি দেখেছি। অনেকে এখনকার সময় অনেকেই দেখেনি, তবে হচ্ছে আমি অনেক দেখেছি এগুলো। এবং হচ্ছে মাটির কলসিতে পানি রাখতো, আমার আম্মাই রাখতো, সেগুলো দেখতাম। কিন্তু আমি কখনো তো করিনি এগুলো। আর সংসার জীবনে আসার পরে আসলে অল্প স্বল্প রান্না বান্না করি, আমি অভ্যস্ত। বেশি একটা তেমন রান্না বান্না করি না, মানে অল্প বলতে হচ্ছে এক ধরনের যে কোনো একটা আইটেম বা ২ ধরনের আইটেম রান্না করা হতো। এখন হচ্ছে খুব ভালো লাগে বেশি বেশি রান্না করতে। আর রান্না বাড়া আমার বরাবরই এত বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক না কেন, তারপর হচ্ছে এই যে ডালগুলো হচ্ছে রান্না করতেছিলাম। আর এই ডাল হচ্ছে আমার মেয়ের জন্যই রান্না করতেছিলাম, ও খুবই পছন্দ করে ডাল। এই তো মাটির পাতিলের সব রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।